প্রতিদিনের মতো আজও দুপুরে চাপা সোমলতা দিদিমণির বাড়ি রান্না করতে এসে দেখে বাড়িঘর বেলুন দিয়ে সাজানো। রান্নাঘরে ঢুকে দেখলো মনের খুশিতে মটন বিরিয়ানি রাঁধছে দিদিমণি। আজ সারা বাড়ি মমো করছে মটন বিরিয়ানির গন্ধে। চাপা বেসিনে রাখা বাসনগুলো মাজতে মাজতে শ্বাস টানলো জোরে। কেন জানি না হঠাৎ নিজের ছেলেটার মুখটা মনে হলো তার। ভীষণ ভালোবাসে তার ছেলেটা মটন বিরিয়ানি খেতে, কিন্তু তার এত সামর্থ্য কোথায়? চাপার বরের রিকশায় করে দিদিমণি রোজ কলেজ যেত, কিন্তু একদিন বরটা তার হঠাৎ করে রিকশা চালানোর সময় বুক ধরফর করে পড়ে মরে গেল। হাসপাতালে নিয়ে যাবারও টাইম দেয়নি। বর বেঁচে থাকতে কোনোদিন কারোর বাড়ি কাজ করতে দেয়নি চাপাকে। এখন বছর 12 ছেলে নিয়ে বাধ্য হয়ে এই মাস 6 হলো দিদিমণির বাড়িতে কাজটা নিয়েছে চাপা। দুপুরের রান্নাটা সে করে। প্রথম প্রথম চাপার একটু অস্বস্তি হতো। কত বড় লোকেরা, দিদিমণির বড় বড় চাকরি করে, ঘর দোরও টিপটপ সাজানো, একদম কি সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যায়। ঘরের চারিদিকে লক্ষ্মী ঠাকুরনের ছোঁয়া যেন। কিন্তু এনাদের ভালো ব্যবহার দেখে চাপার কাজ করতে বেশ ভালো লেগেছে। দিদিমণিও তাকে এই কয়দিনে বেশ পছন্দ করে ফেলেছে। মানুষটাও বেশ ভালো, দেখতেও লক্ষ্মী ঠাকুরনের মতো। তার উপরে কলেজে পড়ায়। লক্ষ্মী আর সরস্বতী একসাথে যেন দেখলেই কেমন পেন্নাম করতে ইচ্ছে করে চাপার। কাজটা দেবার কৃতজ্ঞতায় চাপা রান্না করে বেসিনে পড়ে থাকা এটো দামি প্লেট কাপ মেজে দেয়, ঠিকে কাজের লোক থাকা সত্ত্বেও। গুছানো ঘর দুয়ারও আবার ঝেড়ে পুছে গুছিয়ে রাখে যতটা পারে। আজ দিদিমণির ছেলের জন্মদিন, তাই কলেজে ছুটি নিয়েছে। দিদিমণি রাঁধছে দেখে চাপা রান্নাঘরে সব গুছিয়ে বাড়ি চলে যেতে চেয়েছিল, কিন্তু সোমলতা তাকে যেতে দেয়নি। চাপা সংকোচ ভরে দাঁড়িয়ে থাকে রান্নাঘরের এক পাশে। দিদিমণির ছেলেটাও মায়ের মতোই সুন্দর। এই কয়দিনে দেখেছে তো, যা আবদার করে তাই দুদিনের মধ্যে পৌঁছে যায় ছেলের কাছে। কত সুখী এরা। আসলে পয়সা থাকলে সুখী হতে বাধা কিসের? এসব দেখে মাঝে মাঝে তার নিজের ছেলের কথা ভেবে কষ্ট হয়। মা হয়ে কোনো শখটাই পূরণ করতে পারে না সে তার ছেলের। তাদের মতো তো আর নয় যে পয়সার জন্য কিছুই শখ মেটাতে পারে না ছেলের। পর মুহূর্তে নিজের কষ্টকে সামাল দেয় সে। মনে মনে ভাবে, আসলে যে যার ভাগ্যে সব কিছু পায়। সেও ছেলেকে পড়াশোনা করিয়ে সব শখ একদিন ঠিক পূরণ করবেই। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পরে চাপা বলল, দিদি, ছোট দাদাবাবুর কত বয়স হলো? এই তো 15 তো পড়লো আজ। চাপা আবার জিজ্ঞেস করলো, আজ ছোটদাবাবুরে তো দেখতেছি না। দিদিমণি এবারে বলল, আর বলিস না, ওর নতুন আবদার জন্মদিন বন্ধুদের সাথে বাইরে সেলিব্রেট করবে আজ, ফিরতে ফিরতে সন্ধে। কথা শেষ হতে না হতে সুদেববাবু টিভির ঘর থেকে চেঁচিয়ে বলল, ভালোই তো গন্ধ ছড়িয়েছে গিন্নি, মটন বিরিয়ানিটা শেষমেশ ছেলের জন্য শিখেই ফেললে তুমি। দিদিমণি তৃপ্তির হাসি হেসে চাপাকে বলল, ছেলের জন্য আরো কত কিছু রান্না যে শিখতে হবে আমার, কে জানে। জানিস তো, আগে আমি রান্নাঘরে আসতামই না। একটু আধটু চলার মতো রান্না ছাড়া বিশেষ কিছু রান্নার শখও তেমন ছিল না আমার। এখন ছেলে বড় হতেই এটা করো ওটা করো করে এমন বায়না করতে শুরু করলো, তাই আস্তে আস্তে সব শিখে নিয়েছি। বলে মিষ্টি করে হেসে আবার বলল, আমার হাতের মটন বিরিয়ানি বাবুর বড্ড পছন্দ। দিদিমণির বিন্দু বিন্দু ঘামে ভরা ক্লান্ত মুখে উজ্জ্বল আনন্দের ঝিলিক দেখতে পেল যেন চাপা। সব মায়েদের এমনই আনন্দ হয় বুঝি, নিজের হাতে কিছু করে ছেলেকে খাওয়াতে পারলে। চাপাও চেষ্টা করে তার সাধ্য মতো, কিন্তু তার যে স্বাদ থাকলেও সাধ্য নেই দিদিমণির মতো। মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয় তার ছেলেটার জন্য। সোমলতা দুটো টিফিন বক্সে করে মটন বিরিয়ানি আর পায়েস দিল তাকে। চাপা সেটা নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল জোরে। আজ ছেলেটা বড্ড খুশি হবে।
গত বছর ছেলের জন্মদিনে মোটা চালের ভাত আর অল্প মুরগির মাংস আর হাফ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে মোটামুটি বিরিয়ানি মতো দেখতে করে ছেলের সামনে থালায় বেড়ে দিয়েছিল সে। চাপা খুব ভালো করেই জানে মোটেই বিরিয়ানির মতো হয়নি, কিন্তু তাতেই ছেলেটা কি উজ্জ্বল মুখে হেসে তৃপ্তির সঙ্গে খেয়েছিল। দেখে গলার কাছে কষ্টের দলাটা এলেও মনে শান্তি হয়েছিল তার। রান্না করা সার্থক হয়েছিল যেন। আজ সত্যিকারের সরু চালের বিরিয়ানি খাবে ছেলে। মনটা খুশি খুশি করে বাড়ি ফিরে দেখে ছেলেটা স্কুল থেকে ফিরে ঠান্ডা ভাত খেয়ে অঘরে ঘুমোচ্ছে। আজ শনিবার ভুলেই গিয়েছিল সে একদম। চাপা খুব ধীরে ছেলের কাছে গিয়ে বিরিয়ানির টিফিন কৌটোর ঢাকনাটা খুলে ছেলের নাকের কাছে ধরেই লুকিয়ে ফেলে চাপা। মটন বিরিয়ানির গন্ধে ছেলে তড়াক করে ঘুম থেকে উঠে পড়ে বিরিয়ানির গন্ধের উৎস খুঁজতে দেখে চাপা হিহি করে হেসে উঠে টিফিন বাক্সটা সামনে রেখে ছেলের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিল সে। বিরিয়ানি দেখে ছেলের মুখের আনন্দটা যেন উপভোগ করে সে তাড়িয়ে তাড়িয়ে। ছেলে খেতে খেতে এক মুঠো বিরিয়ানি নিয়ে মায়ের দিকে বাড়িয়ে দিতেই গাল হা করে নিতে গিয়ে চাপার চোখ ভরে যায় জলে দিদিমণির প্রতি কৃতজ্ঞতায়। আজ দিদিমণির জন্য তার ছেলেটা খুশি হলো বড্ড। পরদিন সকালে গিয়ে দেখলো সোমলতা বারান্দায় অন্যমনস্ক ভাবে বসে আছে। চাপার একটু খটকা লাগলো। এখন এইভাবে বসে থাকার কথা তো নয়, শরীর খারাপ হলো নাকি? সে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ও দিদি কি রাঁধবো আইজ? সোমলতা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোর যা খুশি রাঁধ। চাপা লক্ষ্য করলো সব সময় খুশিতে ঝলমল করা মুখখানি আজ কেমন যেন বিষণ্ণ। কিন্তু চাপা সরাসরি জিজ্ঞেস করতে পারে না কি হয়েছে। রান্না শেষে বাড়ি যাবার আগে সোমলতা রান্নাঘরে এসে ফ্রিজ থেকে একটা 3 থাক বড় টিফিন বাক্স তার সামনে দিয়ে বলল, এটা নিয়ে যাস। চাপা অবাক হলো, এতে আইস আবার কি? দিদিমণি বললে, এতে কালকের করা বিরিয়ানি দিয়েছি। চাপা বিস্ময়ে বলল, আবার? ও মা, তোমরা শেষ করতে পারোনি খেয়ে? দিদিমণি এবারে হালকা হেসে বললেন, তোর ছেলে কাল বিরিয়ানি খেয়ে কি বলল রে? ভালো হয়েছিল বিরিয়ানিটা? হ্যাঁ গো দিদি, দারুণ হয়েছিল। ছেলেটা আমার বড্ড খুশি হয়েছে গো, কি যে তৃপ্তির সাথে খেয়েছিল। সোমলতার মুখটা কিছুক্ষণের জন্য উজ্জ্বল হলো। একটু অন্যমনস্ক ভাবে বলল, এইটুকু শুনেও শান্তি, জানিস তো? চাপা এবারে হাসি মুখে বলল, তা ছোটদাবাবু কি বলল? নিশ্চয়ই খুব ভালো বলেছে খেয়ে। সোমলতার মুখটা এবারে ম্লান হলো। বলল, ছেলে রাতে বাড়ি ফিরে এসে কিছুতেই খেতে চাইলো না। বন্ধুদের সাথে খেয়ে পেট নাকি ভর্তি ওর। বলে একটা চাপা দীর্ঘশ্বাস ফেললো সোমলতা। চাপা অবাক হয়ে বলল, কিচ্ছু খেলুনি? একটুকুও না? না রে, বাইরে থেকে খেয়ে এসেছে, তাই আমিও বিশেষ জোর করিনি। বলে আলতো হাসলো সোমলতা। কিছু হয়নি এমন ভাবে আবার বলল, আমরাও তাই আর খাইনি, ওর জন্যই করেছিলাম। ও যখন খেতে পারলো না তখন আর। চাপার মনটা ভরে গেল খারাপ লাগায়। বুঝতে পারলো দিদিমণির মনের কষ্টটা। দিদিমণির চোখের কোণে একটু জল দেখতে পেল না কিসে। সোমলতা তার হাতে টিফিন বক্সটা দিয়ে বলল, পুরোটা ভরে দিয়েছি টিফিন বক্সে, উপরের বক্সে পায়েসও আছে। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে হাসি মুখে বলল, তোর ছেলেটা তৃপ্তি করে খেলেও আমি খুব খুশি হব রে, শান্তি পাবো একটু হলেও। দিদিমণির মুখটা দেখে চাপার ভীষণ কষ্ট হলো। এত কষ্ট করে আনন্দ করে রান্না করার পরে ছেলে একটুখানিও খেলো না। ছেলে খেয়ে একটু ভালো বলবে সেই আশা করে মা যে কত আনন্দ করে ভালোবেসে রান্না করে সেইটুকু বুঝলুনি? সেই সুখটুকু মাকে দিতে পারলুনি? চাপা টিফিন বক্সটা নিয়ে বাড়ি যেতে গিয়ে বুঝলো কালকের মতো বিরিয়ানি পাবার আনন্দ আজ আর তার হচ্ছে না কিছুতেই। কিন্তু সে কি করবে? দিদিমণির এত ভালোবেসে রান্না করে দাও বিরিয়ানি না নিয়ে এসেও পারে না সে। তাছাড়া তাদের মতো গরিবের এত সব ভাবলে চলে না। বড় লোকদের ছেলেদের অঢেল থাকে, তারা বাইরে বন্ধুদের সাথে মজা করে খেয়ে দিয়ে এসে মায়ের ভালোবাসায় গড়া খাবার খেতে অস্বীকার করতে পারে, কিন্তু তাদের ঘরের ছেলেদের সেই সুযোগ কোথায়? ভাগ্যিস তাদের সেই সুযোগটুকু নেই। আজ প্রথম নিজের অবস্থার নিজের ভাগ্যের উপরে বড্ড গর্ব হলো চাপার।